Hello everyone, আমি সুকন্যা and ওমা এক হোক 74 লেভেলের ডেডিকেশন। The best makeup remover in the world is বাট এটাই ভীষণ স্টানিং লাগছে তোমাকে দেখতে। এসে থেকে আমাদের দম ফেলারও টাইম ছিল না, কারণ আগারোর ড্যাজেল ইনস্ট্যান্ট টিথ হোয়াইটনার। প্লিজ গাইস প্লিজ, আমি আসছি। টাটা। Puri 77. Hello everyone, so welcome to our 75 Heart Challenge Day 8. 1, 2, 3, 4. 1, 2, 3. ভাবতে পারছি না যে দেখতে দেখতে 8টা দিন হয়ে গেল আমরা এই ওয়েট লস জার্নিতে রয়েছি, আর একই সাথে মানে আমি 8 দিন পর পর রোজ লং ভিডিও দিচ্ছি। মানে এটা কিন্তু একদমই মানে মজার বিষয় নয়, হ্যাঁ যথেষ্ট কঠিন বিষয়। সেটা যে আমি 8 দিন করছি, বাহ 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 সুকন্যা। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। আর তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, হ্যালো আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াও সুকন্যা। তো আগে তো তোমাদের বলছিলাম না যে অ্যাপেল সাইডার ভিনিগারও দীর্ঘদিন খেলে যদি তোমরা এমনি খাও, ওটা যদি দাঁতে লাগে তাহলে হলুদ হয়ে যায়। তো আমাদের দাঁত খুব ভাইটাল একটা জিনিস, ঠিক আছে? তার থেকেও ভাইটাল জিনিস হচ্ছে হাসি, আর সেটাই যদি মানুষ প্রাণ খুলে না হাসতে পারে, দাঁত দেখিয়ে না হাসতে পারে, তাহলে আর হলোটা কি? তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা জিনিসের ব্যাপারে আলোচনা করব যেটা হচ্ছে আগারোর ড্যাজেল ইনস্ট্যান্ট টিথ হোয়াইটনার। তো এটা কি সেটা চলো তোমাদেরকে এবারে ডিটেলসে বলে দিই। তো চলো প্রথমে দেখে নিই এই হোয়াইটনিং কিটটার মধ্যে কি কি রয়েছে। প্রথমেই বলি এই মেশিনটা কিন্তু রিচার্জেবল, তাই তোমরা এর সঙ্গে যেমন 24টা ব্লু এলইডি লাইট পেয়ে যাচ্ছ, সঙ্গে পেয়ে যাচ্ছ একটা এরকম চার্জিং কেবল, যেটার সাহায্যে তোমরা এটাকে চার্জ করতে পারো। এর সাথে রয়েছে আরো 14টা টিথ হোয়াইটনিং স্ট্রিপ। আর এই প্রসঙ্গে বলে রাখি, এগুলো কিন্তু তোমরা একবারই ব্যবহার করতে পারবে, এগুলো রিইউজেবল নয়। স্ট্রিপের পেছনে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আর এটা ইউজ করা কিন্তু প্রচন্ড ইজি। দেখতে পাচ্ছ এরকম স্ট্রিপ রয়েছে দুটো, যেটা একটা ওপর দাঁতে আর একটা নিচের দাঁতে লাগাতে হবে। জাস্ট এটা পিল করবে আর সুন্দরভাবে সেট করে নেবে। আর এরপরে যে ব্লু কালারের এলইডি লাইটটা রয়েছে সেটা মুখে ভালোভাবে সেট করে নেবে। এটা রেখে তোমরা কিন্তু সমস্ত কাজ খুবই কমফোর্টেবলি করতে পারবে। একটা কথা মাথায় রেখো, এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে 10 মিনিটস ইউজ করলেই হবে, আর যদি উইকলি ইউজ করো তাহলে 2 days 20 মিনিটস করে করলেই কিন্তু হবে। মানে সাপোজ ধরো তোমরা ওয়েডনেসডে ইউজ করলে, তাহলে তোমরা আবার এটা সানডে ইউজ করবে, আর 20 মিনিট ইউজ করেই কিন্তু ছেড়ে দেবে। আর একটা কথা, কোনো প্রেগনেন্ট উইমেন কিন্তু এটা ইউজ করবে না, কারণ এর মধ্যে এলইডি লাইট রয়েছে। আর স্মোকিং কিংবা চা কফি বিভিন্ন কারণে আমাদের দাঁতে যে ইয়েলো স্টেনটা পড়ে, এটা ইউজ করলে কিন্তু তোমরা চোখে পড়ার মতো ডিফারেন্স দেখতে পাবে। তাই আগারোর এই হোয়াইটনিং স্ট্রিপটা নিয়ে আমার তো সাংঘাতিক রকমের ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তোমরা যদি পারচেস করতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। অলরাইট, তো এখন আমি আমার ব্রেকফাস্ট করে নেবো। আজকে ব্রেকফাস্টে রয়েছে ছোলার চাট করেছি আমি। ছোলা আছে এর মধ্যে, ছোলা সেদ্ধ করা, ঠিক আছে? মানে ওই যে ছোটো ছোলা যেগুলো হয়, কি লাল চানা বলে বোধহয়। আর সাথে রয়েছে তোমার কি বলে এটাকে, শসা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর রয়েছে হচ্ছে অল্প সামান্য নুন আর গোলমরিচ। ব্যাস এইটা দিয়ে এখন আমি আমার ছোলার চাটটা খাবো। এটা প্রচণ্ড হেলদি, এক বাটি খেয়ে নিলে অনেকক্ষণ ফুলফিল থাকে। তো এইটা খেয়ে আবার কাজ করব। আজকে আবার শ্যুট রয়েছে, বাইরে যেতে হবে, সো দুপুরে তাড়াতাড়ি খেতে হবে, তার জন্য এখন এটা খেয়ে নিচ্ছি। এখন বেসিক্যালি আমার আজকে ওয়ার্কআউট হবে না, ঠিক আছে? মানে আজকে খেলা হবে না, তো এই জন্য আমি ভালো একটু গান চালাই আর জমিয়ে একটু নাচি। ডান্স ইজ আ ভেরি গুড, দাঁড়াও কপিরাইট ক্লেম আসবে। ডান্স ইজ আ ভেরি গুড ওয়ার্কআউট, ঠিক আছে? তো আমি এখন ডান্স করব বলিউড গানের সঙ্গে, দুমারে ডান্স করব, সঙ্গে কিছু মুভমেন্টও করব। আমি দেখো আমার ওয়েট নিয়ে নিয়েছি, তো এর সঙ্গে একটু কিছু হাতের এরকম মুভমেন্টও হবে, আর চলবে হচ্ছে গান। তো দেখি, আমার হাতে এখন ওই 30 মিনিটস মতো সময় আছে, ওর বেশি সময় দেওয়া যাবে না, কারণ আজকে আবার আমাকে হেয়ার ওয়াশ করতে হবে, শ্যুট আছে। তো এই জন্য 30 মিনিটস টাইম বার করতে পেরেছি নিজের জন্য, যেটাতে এখন আমি ডান্স করব আর ওয়ার্কআউট করব। তো তোমরা দেখতে থাকো, আমি টাইম ল্যাপসে ভিডিওটা চালাচ্ছি, ঠিক আছে?
काली काली आँखें ये हिरनी जैसी একটা শেষ হলো। अपने तेज से बढ़ते कदम रोकना हर रूप में परफॉर्मेंस को लाभ की तू @gmail.com রাইট, ও মাই গড, এই আধ ঘন্টাটা এত রিল্যাক্সিং ছিল, গলা শুকিয়ে গেছে আমার। আমি পুরো মানে নন স্টপ, মাঝে হয়তো কয়েক সেকেন্ড করে পজ নিয়েছি, প্রচণ্ড নেচেছি, ওয়ার্কআউট করেছি, ইউ ক্যান সি। অ্যান্ড এবার কি করবো বলতো, এবার একটু জল খাবো, একটুখানি কুল ডাউন করবো, সাথে সাথে চান করতে চলে যাবে না একটু, কারণ আমাদের শরীরটা এখন হিট হয়ে আছে না, এখন সাথে সাথে স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাবে। তো এখন হালকা করে একটু জল খাবো, বসবো, তারপরে স্নান করতে যাবো। হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমি একটু বেশি করে বাঁধাকপির তরকারি নিয়েছি, কারণ সিজনাল সবজি সবসময় ভালো। খুব সামান্য দেখতে পাচ্ছি একটু ঘিয়ের ছিটে বলতে পারো, কারণ ঘি দিয়ে আমার এই বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এই স্মেলটা আর আমাদের যে ঘিটা আসে ভীষণ ভালো ঘি, হ্যাঁ গ্রাম থেকে আনে। তো যাই হোক, এই হচ্ছে কি বলে আজকে আমার লাঞ্চ, সাথে আছে হচ্ছে ডিম ভাজা, আমার ফেভারিট। তো এই দিয়ে আজকে আমি আমার সিম্পল লাঞ্চটা করে ফেলি। অল রাইট, আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা দোকানে, একটা লেডিস গার্মেন্টের দোকানে শ্যুট আছে, দারুণ দারুণ এক্সক্লুসিভ গাউন, কুর্তি এইসবের জন্য। বাট হঠাৎ করে আমার নোকটা এতটাই পাতলা না, এটা এমনভাবে মুড়ে গেছে, পুরো রক্তারক্তি কাণ্ড হয়ে গেছিলো, মানে লিটারেলি এখনও আমার মারাত্মক ব্যথা করছে। এটা পুরো উল্টে গেছে, এই নোকটা এরমভাবে পুরো উল্টে গেছিলো। বাবা, এখনও ভীষণ পেন হচ্ছে। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না, সোজা বেরিয়ে যাই। ঋষিতারও আসার কথা, তো একেবারে আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছি দোকানের সামনে, আজকে আমাদের পরিধানের শ্যুট আছে, তো এখনও ঋষিতা পৌঁছয়নি, তো আমি একটু ওর জন্য ওয়েট করছি, ও আসুক, দেন একসাথে ঢুকবো। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াও সুকন্যা। তো আজকে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ উপরে পরিধানের জাস্ট সামনেই দাঁড়িয়ে আছি। এসে থেকে আমাদের দম ফেলারও টাইম ছিল না, কারণ এখানে স্টোরটা প্রচুর বড়। দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে অলরেডি পা ব্যথা হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কফি ব্রেক চলছে, দেখতে পাচ্ছ। আর আজকে আমার সাথে এসছে, কে একটু দেখিয়ে দিই, একজনের সাথে এসছে ঋষিতা। হ্যালো ঋষিতা। তো চলো আমরা এখন এনজয় করি আমাদের কফি টাইম। চিয়ার্স। আমরা কথা বলে গেলাম মনের সুখে, আর একটা মাইক ওনার সাথে লাগানো। মাইক কিধার তাও ভালো হাতে আছে। ইধার থা না আপকে পাস? কিতনে টাইম তক থা? তো আজকে আমরা যে শ্যুটটা করছি সেখান থেকে একটা দুটো লেহেঙ্গা গাউন এগুলো তো আমি পরবো, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে। তো আমার এটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, চেক করে নাও। খুব তাড়াতাড়ি আমরা 40,000 হতে চলেছি। সো প্লিজ যারা এখনো ফলো করোনি, এখান থেকে গিয়ে সোজা ইনস্টাগ্রামে গিয়ে ওখানে আমাকে একটু ফলো করে দিও। অ্যান্ড চলো এবার আমরা আমাদের নেক্সট সেগমেন্টটা স্টার্ট করি। শ্যুটে দাদা রেডি হয়ে গেছে, লেটস গো। তো আমি এখন এইসব করে বেড়াচ্ছি ফটোশুট। বাট এটাই ভীষণ স্টানিং লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। এই জায়গাটা এদের না এই ফেসিলিটি আমার খুব ভালো লেগেছে। এখানে আলাদা তোমাদের প্রাইভেট রুম দিয়ে দেওয়া হবে, যারা একটু হেভি রেঞ্জের কেনাকাটা করবে তারা এখানে রিল্যাক্স হয়ে বেছে মুছে কিনতে পারবে। আমরা কেনাকাটা করছি না, শ্যুট করছি, বাট খুব সুন্দর দেখতে না, কালারটা ভীষণ মিষ্টি কালার। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। 15 minutes later. তো এখানে আমাদের কাজ ডান। বাপরে, হাই ফাই। 3 থেকে 7 মানে চূড়ান্ত লেভেলের ডেডিকেশন একমাত্র ওর দ্বারাই না, ও ছিল বলেও তাই, মানে ওরও প্রচন্ড পেশেন্স। আর আমার যাবতীয় A to Z বেচারা ওকেই হ্যান্ডেল করতে হয়, মানে শাড়ি পরানো, সব পরানো, ছবি তোলা, ভিডিও করা, ওরও সাংঘাতিক পেশেন্স। ওকে ছাড়া অসম্পূর্ণ এই কাজগুলো। তো যাই হোক, চলো আমাদের কাজ ডান। এখানে পুরো স্তূপ হয়ে গেছে জামা কাপড়ে, এবার ওনাদের এইসব করতে হবে। আমাদের পরে শুটফুট করা ডান। যে ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, একটু সবাইকে ফলো করে দিতে পারো। একদম সবাই তাড়াতাড়ি ফলো করো, অনেক খাটনি খাটা হচ্ছে কিন্তু। তো চলো বেরোনো যাক। বাড়ি এসে এখন আমি একটুখানি কফি খেয়ে নেবো।
চিনি ছাড়া। আমাকে যদিও দুধ চা দিয়ে কি বলে দুধ চা আর চিনি দিয়ে কফি অফার করা হয়েছিল, কিন্তু আমি খাইনি। আমি এখন ডায়েটে আছি, তাই আমি এখন এইটাই খাচ্ছি। এটাতে চিনি দাওনি তো? একদম সুগার ফ্রি। থ্যাংক ইউ। এই হচ্ছে আজকে আমার ইয়াম্মি ইয়াম্মি ডিনার, যার মধ্যে রয়েছে সয়াবিন, বাঁধাকপির তরকারি, দুখানা রুটি, আর এখানে দেবদীপ জল খাচ্ছে আমার হয়ে, কারণ আমি ঠিকঠাক করে প্রপারলি 4 লিটার জল খাচ্ছি না। এই হচ্ছে আমার আজকের খাবার। অলরাইট, তো আমার খাওয়া দাওয়া ডান, কিন্তু এখনও আমি মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি। আর তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই এখানে মেকআপ তুলতে তুলতে। আর বেসিক্যালি আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা মিলের পর হাঁটা চলা করতে, প্লিজ ওটা কিন্তু ভুলো না। আর আজকে আমার এত হাঁটা চলা আর এত দাঁড়িয়ে থাকা হয়েছে, আমার ওটা করে বোধহয় অর্ধেক ক্যালোরি লস হয়ে গেছে। মা, এটা বেঁকে গেছে কেন? নো 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 নো। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ইয়াররিং। এটা আমাকে একটা প্রমোশনাল ভিডিও থেকে দিয়েছিল সাক্ষী বলে, সাউথ সিটিতে। আমার খুব পছন্দের ইয়াররিং। যাই হোক, সো এখন আমি কি করবো বলো তো? এখন যাব হচ্ছে এগুলোকে মেকআপগুলোকে রিমুভ করতে। তোমাদের টিপসটা দিয়ে দিই। দ্য বেস্ট মেকআপ রিমুভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ নারকেল তেল। ঠিক আছে, প্লেন নারকেল তেল নেবে আর মুখে ঘষবে। ওয়াটারপ্রুফ মেকআপও সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমি এখন এই মেকআপ টেকআপ রিমুভ করবো, স্কিন কেয়ার করবো। এই করতে করতে আমার প্রচুর হাঁটা চলা হবে, ওতেই আমার খাবার ডাইজেস্ট হয়ে যাবে। তো খাবার দাবার ডাইজেস্ট হোক, আর আমি ততক্ষণ আমার মেকআপ টেকআপ তুলি, তারপর দেখা করছি তোমাদের সঙ্গে। জাস্ট লুক অ্যাট মাই অবস্থা দেখো এখন। এটাতে কাজলটা খুব ভালো উঠে যায়, কাজল। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওয়াটারপ্রুফ যদি তোমার মাস্কারা হয়, ওটাও খুব ভালো উঠে যায়। প্লিজ প্লিজ গাইস, প্লিজ। আমি আসছি, টাটা। গরম গরম জিরা আর আজওয়ান ওয়াটার রেডি। আমি এখন সানডে সাসপেন্স শুনতে শুনতে তারা ভীষণ গরম, এটা রাখি নিচে। হ্যাঁ, তো আমার গরম গরম নাইট ড্রিঙ্ক রেডি। এখন আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে শুটিং করবো। আমার একটা ব্র্যান্ডের শ্যুট বাকি আছে, সেটা করবো। এখন বাজে হচ্ছে 11টা। তো ঝটপট করে চলো সেগুলোকে সেরে ফেলে আজকের দিনটাকে শেষ করব। কালকে আবার একটা জায়গায় শ্যুট আছে, তো সেটা তো কালকে কি হবে তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের মতো টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকেই। বাই।